আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লালপুর বারোদম উচ্চ বিদ্যালয়ের আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, সহকারী শিক্ষক, লালপুর বারোদম উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র পদ্যাংশ থেকে। বাংলা প্রথম পত্রের পদ্যাংশ থেকে আজকের ক্লাস করব। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই বই খাতা নিয়ে, খাতা কলম নিয়ে হাজির হয়ে যাও। অবশ্যই মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করবে এবং আমার সাথে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ বাংলাদেশ একটি হাতের মধ্যে আমাদের দেশের পতাকা এবং লেখা আছে বাংলাদেশ। আমাদের আমার পরিচয়, অর্থাৎ আজকে পাঠের বিষয় হচ্ছে আমার পরিচয়। আমি কি, আমি কোথায় থেকে আসলাম, কিভাবে আসলাম, এই সম্পর্কে নিয়ে আজকের কবিতা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার পরিচয় কবিতাটি লিখেছেন সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক। শিখন পর এই পাঠ শেষে আমরা কি শিখব? এই পাঠ শেষে আমরা শিখব কবি পরিচিতি বলতে পারবো, কবিতাটির শুদ্ধ উচ্চারণে পাঠ করতে পারবো, নতুন শব্দের অর্থ লিখতে পারবো, বাঙালির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ এই কবিতাটার শেষে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো। তো কবি পরিচিতি। সৈয়দ শামসুল হক, কবি পরিচিতি সম্পর্কে আমরা জানবো। সৈয়দ শামসুল হক জন্মগ্রহণ করেন। তিনি 1935 সালে কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ সিদ্দিক হোসাইন ও মাতা সৈয়দা হালিমা খাতুন। মাতা সৈয়দা হালিমা খাতুন। শিক্ষা জীবন, তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক, জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক, জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন, তিনি সাংবাদিকতাকে একসময় পেশা হিসেবে বেছে নিয়েছিলেন, পরে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। সাংবাদিকতাকে পেশা হিসাবে বেছে নিয়েছিলেন, পরে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। সাহিত্যকর্ম, কাব্যগ্রন্থ একদা এক রাজ্যে, কাব্যগ্রন্থ আছে একদা এক রাজ্যে, অগ্নি ও জলের কবিতা। গল্পগ্রন্থ শীত বিকেল, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু। উপন্যাস বৃষ্টি ও বিদ্রোহীগণ। নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন। পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন খুব গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য দুটি নাটক। এরপরে শিশুকোষ। অনু বড় হয়, সীমান্তের সিংহাসন। পুরস্কার ও সম্মাননা, তিনি বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক সাহিত্য পুরস্কার লাভ করেন। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক সাহিত্য পুরস্কার লাভ করেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবি শামসুল হকের সংক্ষিপ্ত পরিচয় জানলাম। এখন আমরা আমার পরিচয় কবিতাটির আবৃত্তি শুনবো। আমার পরিচয় কবিতাটির আবৃত্তি শুনবো। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি পলি মাঠে কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩০০ নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে।
আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে, তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই, পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের, শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবিতাটির আবৃত্তি শুনলাম। প্রমিত উচ্চারণে সুন্দরভাবে কবিতাটির আবৃত্তি আমরা শুনলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন এই কবিতার কিছু নতুন শব্দ আছে, শব্দগুলোর অর্থ আমরা জেনে নিব। নতুন কিছু শব্দ আছে চর্যাপদ। চর্যাপদ আছে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন। পদচিহ্ন, চরণ চিহ্ন। চরণ চিহ্ন শব্দের অর্থ পায়ের চিহ্ন। চরণ চিহ্ন শব্দের অর্থ পায়ের চিহ্ন। পরের শব্দ হচ্ছে আলপথ। আলপথ শব্দের অর্থ জমির সীমার পথ। আলপথ শব্দের অর্থ জমির সীমার পথ। এর পরের শব্দ হচ্ছে দেউল। দেউল শব্দের অর্থ দেবালয়। দেউল শব্দের অর্থ দেবালয়। শিক্ষার্থী বন্ধুরা, আমার পরিচয় কবিতায় যে নতুন শব্দ ছিল, অজানা শব্দ ছিল, শব্দগুলোর অর্থ অবশ্যই আমরা জানতে পারলাম। এরপরে আমরা দেখব প্রত্যেকটা কবিতার চরণ। এই কবিতার চরণগুলো পড়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমে আছে, আমি জন্মেছি এই বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। এই কথা দ্বারা কবি বুঝিয়েছেন কবি বাংলায় জন্মেছেন, বাংলার কথা বলে। তিনি ভাব বিনিময় করেন বাংলায়, বাংলার আলপথ দিয়ে হাজার বছরের পথ পার হয়ে এসেছেন। এরপরে বলতেছে, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আহ, আমি তো এসেছি সওদাগরের ডিঙ্গার বহর থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলা থেকে। প্রাচীনকাল থেকে বড় বড় বাণিজ্য তরিতে করে ব্যবসায় বাণিজ্য করতে সওদাগরেরা আসে। এখানে মঙ্গল কাব্যে বর্ণিত চাঁদ সওদাগরের সপ্তডিঙ্গা মধুকরের কথা স্মরণ করা হয়েছে। অর্থাৎ চাঁদ সওদাগরও এই বাংলায় এসেছে। তাই বলছে যে সওদাগরের ডিঙ্গার বহর ধরে আমি এখানে এসেছি। পাল যুগের যে চিত্রকলা, সেখান থেকে আমি বাংলায় এসেছি। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির দেবী থেকে। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়ার থেকে। এখানে আহ, বাংলার স্বাধীনতা ঘোষণাকারী বারো ভূঁইয়াদের কথা কবি বিশেষ ঐতিহ্য হিসাবে উল্লেখ করেছেন। বাংলায় পাঠান কররানী বংশের রাজত্ব দুর্বল হয়ে পড়লে স্বাধীন জমিদারদের উত্থান ঘটে। 1575 সালে মোগল সম্রাট
বাংলা জয় করার পর এই জমিদাররা ঐক্যবদ্ধ হয়ে বিদ্রোহ করেন। এরাই ইতিহাসে বারো ভূঁইয়া নামে পরিচিত। লোককাহিনীর প্রাচীন ঐতিহ্য হিসেবে কবি কমলার দিঘি ও মহুয়ার পালার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। এ দুটোই ময়মনসিংহ গীতিকার বিখ্যাত পালা। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়া পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজী শরীয়তুল্লাহ থেকে। অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রামকারী বাঙালি বীর হিসেবে তিতুমিরের কথা স্মরণ করেছেন কবি। ২৪ পরগনার হায়দরপুর গ্রামে ১৭৮২ সালে মীর নিসার আলী ওরফে তিতুমির জন্মগ্রহণ করেন। তিনি ১৮৩১ সালে ১৯শে নভেম্বর ইংরেজ বাহিনীর সঙ্গে যুদ্ধ করে শহীদ হন। শহীদ হাজী শরীয়তুল্লাহ বিদেশি শাসন শোষণ, জমিদার ও মহাজনের অত্যাচার থেকে মানুষকে মুক্ত করার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ১৭৮১ সালে জন্মগ্রহণ করেন এবং ১৮৪০ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তিনি মাদারীপুর জেলার শিবচর থানার সামাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ধর্মকে আশ্রয় করে সব কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার হন। এখানে কবি বলতেছে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণা থেকে, আমি তো এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। গীতাঞ্জলি ও অগ্নিবীণার কথা বলেছেন। গীতাঞ্জলি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ। নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা বাংলা সাহিত্যের অবিস্মরণীয় কৃতি। এদেশের মানুষের অধিকার আদায় ও স্বাধীনতা সংগ্রামে তাদের গান ও কবিতা ছিল আমাদের অনুপ্রেরণার উৎস। এখানে বলতেছে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। ক্ষুদিরাম আর সূর্য সেনের কথা এখানে উল্লেখ করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সশস্ত্র যোদ্ধা মাস্টারদা সূর্য সেন আর ক্ষুদিরামকে কবি বাঙালি ঐতিহ্য হিসেবে উল্লেখ করেছেন। ক্ষুদিরাম বসু মেদিনীপুর জেলার মৌবনী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯০৮ সালে ১১ আগস্ট ফাঁসিতে ঝুলিয়ে এই মহান বিপ্লবীকে হত্যা করা হয়। মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম জেলার রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ইংরেজদের অস্ত্রাগার লুট করে তিনি তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হন এবং চট্টগ্রাম স্বাধীনতা ঘোষণা করেন। তাকেও ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। অর্থাৎ বাংলার আহ, বাংলার সাহিত্যকে রক্ষার জন্য, বাংলার ইতিহাসকে রক্ষার জন্য ক্ষুদিরাম ও সূর্য সেনের কথা এখানে কবি বিশেষভাবে উল্লেখ করেছেন। তারপরে বলতেছে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার রাজপথ থেকে। বাঙালির ইতিহাস অর্থাৎ জয়নুল আর অবন ঠাকুর বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিপুল শিল্পকর্মের পটভূমিতে শিল্পাচার্য জয়নুল আবেদিন ও অবনীন্দ্রনাথ ঠাকুরকে কবি স্মরণ করেছেন। জয়নুল আবেদিন কিশোরগঞ্জের কেন্দুয়া থানায় জন্মগ্রহণ করেন। চিত্রশিল্পী ও শিশু সাহিত্যিক অবন ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলনকে কবি বাঙালির ঐতিহ্য হিসেবে স্মরণ করেছেন। কারণ বাংলা ভাষার প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয়তাবাদী চেতনার পথ ধরেই সূচিত হয় স্বাধীনতা আন্দোলন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সূত্রপাত থেকেই বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম বা আন্দোলনের পথ প্রসারিত হয়। তাই তো বলছে রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি তো এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। বাংলা ও বাঙালির অবিসংবাদী নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিস্ময়কর আহ, বিস্ময়কর প্রতিভাদীপ্ত নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পথ অতিক্রম করেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বাঙালির ঐক্য ও সংহতির প্রতীক জয় বাংলা।
জয় বাংলা মানে বাংলার মানুষের ভিতরে একটি নতুন শক্তির উন্মেষণ ঘটে। স্লোগান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠে 1971 সালের 7ই মার্চের অবিস্মরণীয় ভাষণ বাঙালির প্রেরণার উৎস। তো শিক্ষার্থী বন্ধুরা আহ, বলতেছে, তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজমন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বাঙালি জাতির কাছে ধর্ম, বর্ণ, গোত্র কিছুই পার্থক্য নেই, ভেদাভেদ নেই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। অর্থাৎ আমরা আমাদের এই বাংলাকে টিকিয়ে রাখার জন্য বাংলার সূচনা থেকে এই আজ পর্যন্ত সবাই আমরা একসাথে আছি। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র সবাই একসাথে আছি, একসাথেই বেঁচে আছি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই, সমতা সমানের ছবি আঁকবো, যেখানে আমাদের ভিতরে কোনো পার্থক্য থাকবে না, ভেদাভেদ থাকবে না, কোনো মতৈক্য থাকবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতাটির উৎস অর্থাৎ কিশোর কবিতা সংগ্রহ সমগ্র, কিশোর কবিতা সমগ্র থেকে আমার পরিচয় শীর্ষক কবিতাটি সম্পাদন করা হয়েছে। অর্থাৎ সৈয়দ শামসুল হকের লেখা কিশোর কবিতা সমগ্র থেকেই আমার পরিচয় শীর্ষক কবিতাটি সম্পাদন করেছিলেন, সম্পাদনা করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাম্য, সমতা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওদের সাম্যের ছবি আঁকবই। আচ্ছা, আজকের এই কবিতার মূল ভাবটা আমরা একটু দেখব। মূল ভাব, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পিছনে রয়েছে দীর্ঘ এক ইতিহাস। এই বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পিছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। বাংলা ভাষা ও বাঙালির ইতিহাস অনেক প্রাচীন ও সমৃদ্ধ, অনেক প্রাচীন। চর্যাপদের যুগ থেকে শুরু করে, অর্থাৎ প্রাচীন যুগ থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত বাঙালি জাতিসত্তার সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস সবই কবি তুলে এনেছেন তারপর কবিতায়। একই সঙ্গে তুলে এনেছেন ঐতিহাসিক ব্যক্তিত্বদের, সেই সাথে তুলে এনেছেন ঐতিহাসিক ব্যক্তিত্বদের। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন ধর্মের লোকের বসবাস, বাংলার অসাম্প্রদায়িকতার চিত্রকে তুলে ধরে। এই বাঙালি বাংলার অতীত বীরগাথা থেকে সাহস নিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সর্বোপরি বাঙালি জাতির সাহিত্য, সংস্কৃতি, শিল্প, কথা, পুরাতত্ত্ব, ইতিহাস, বিদ্রোহ সহ বিভিন্ন ঐতিহ্য প্রকাশ পেয়েছে এই কবিতায়। তাই তো আমরা বলতে পারি, আমার পরিচয় কবিতাটি সৈয়দ কবি শামসুল হক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও আত্মমর্যাদা বোধসম্পন্ন জাতিসত্তা প্রতিষ্ঠার নেপথ্যের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পটভূমি তুলে ধরেছেন। কবিতায় কবি আত্মপরিচয় নির্দেশ করতে গিয়ে বাঙালির বহু পুরনো কবি সাংস্কৃতিক ঐতিহ্য ও সুদীর্ঘ সংগ্রামী ইতিহাস আমাদের সামনে এনেছেন। এতে তার আত্মমর্যাদাবোধ জাগ্রত হয়েছে। হঠাৎ করে পাওয়া বা রাতারাতি গড়ে ওঠা কোনো বিষয় কবি এই আত্মপরিচয়ের পেছনে কাজ করেনি। তার আত্মপরিচয় এদেশের ঋদ্ধ, সমৃদ্ধ সংগ্রামী ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিমণ্ডলে ঘেরা একটি সমৃদ্ধ পরিচয়। তার আত্মপরিচয়ের সঙ্গে চর্যাপদের অসাম্প্রদায়িক চেতনা, চাঁদ সওদাগরের আত্মবোধ, পাল যুগের চিত্রকলা, বৌদ্ধবিহারের জ্ঞানচর্চা, মুসলমানদের ধর্ম সংস্কৃতির বিকাশ, জমিদারি প্রথা, ময়মনসিংহ গীতিকার জীবন,
কৈবর্ত বিদ্রোহ থেকে শুরু করে তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, সূর্য সেন, ক্ষুদিরাম প্রমুখের বিপ্লব বিদ্রোহ একাকার হয়ে এসেছে। রবীন্দ্রনাথের বিশাল সৃষ্টি, নজরুলের সমস্ত বিদ্রোহী চেতনা ও সাম্যবাদের মুক্তির চেষ্টার সঙ্গেও একাত্ম হয়ে আছে কবির আত্মপরিচয়। তিনি বাঙালির ভাষা আন্দোলনের পথ পরিক্রমায় ১৯৭১ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য নেতৃত্বে মুক্তির সংগ্রামের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জনের সঙ্গে আত্মপরিচয়টি জুড়ে দিয়েছেন। আমার পরিচয় কবিতায় মূলত ঐতিহ্যমণ্ডিত বাংলাদেশের অনবদ্য রূপটি প্রকাশ পেয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি মনে করি আমার পরিচয় এই কবিতায় কবি সৈয়দ শামসুল হকের যে বিষয়টি ফুটে উঠেছে, যে পরিচয়, আমার পরিচয় বলতে যে পরিচয়, যে আত্মপরিচয়, আমরা বাঙালি, আমাদের সাহিত্য বাংলা, আমাদের ভাষা বাংলা, এই যে যে বিষয়বস্তুটা বোঝাতে চেয়েছে সেটা আমি আমার আজকের ক্লাসে খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে করে থাকো তাহলে অবশ্যই অবশ্যই এই কবিতা থেকে যে কোনো বিষয়ে যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর দিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের পাঠের যে উদ্দেশ্য সেটা একটু জানবো। আজকের পাঠের উদ্দেশ্য হচ্ছে বাঙালি জাতিসত্তা প্রতিষ্ঠা নেপথ্যে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পটভূমি নির্দেশপূর্বক বাঙালির আত্মপরিচয় তুলে ধরা। আমরা যে বাঙালি, কোথা থেকে আমরা আসলাম, কিভাবে আসলাম, আমাদের স্বাধীনতা কিভাবে এসেছে, আমাদের ঐতিহ্য কিভাবে এসেছে, আমাদের সাহিত্য কিভাবে এসেছে, সংস্কৃতি কিভাবে এসেছে, সেগুলোই এই কবিতার মাধ্যমে পরিচয় দিয়েছেন, তুলে ধরেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসের আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি এই ক্লাস থেকে আজকের ক্লাস থেকে কিছু বাড়ির কাজ দিব। আশা করছি তোমরা সবাই খাতায় এই প্রশ্নগুলো লিখে নিবে এবং এই প্রশ্নগুলোর সঠিক উত্তর লিখে নিয়ে আসবে। যে যতদিন না স্কুল খুলে ততদিন তোমরা অনলাইনে ফেসবুকের মাধ্যমে, এরপরে তোমরা টিভিতে, বাংলাদেশ সংসদ টেলিভিশনে ক্লাস করবে। বিভিন্ন সামাজিক অপকর্ম থেকে দূরে থাকবে, সচেতন থাকবে, সকলকে পরিবারকে সুরক্ষিত রাখবে, বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার নিপীড়ন থেকে নিজেকে সমাজকে রক্ষা করবে, পরিবারকে রক্ষা করবে। আমি আজকের বাড়ির কাজগুলো দিচ্ছি, তোমরা সবাই খাতায় লিখে রাখো। প্রথম প্রশ্ন, আজকের বাড়ির কাজে প্রথম প্রশ্ন হচ্ছে ১ নম্বর প্রশ্ন, সৈয়দ শামসুল হক কত সালে জন্মগ্রহণ করেন? সৈয়দ শামসুল হক কত সালে জন্মগ্রহণ করেন? আমার পরিচয় কবিতায় উল্লেখিত নদীর সংখ্যা কত? ২ নম্বর প্রশ্ন হচ্ছে আমার পরিচয় কবিতায় উল্লেখিত নদীর সংখ্যা কত? ৩ নম্বর প্রশ্ন হচ্ছে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। এখানে চর্যাপদের অক্ষর বলতে কবি কি বুঝিয়েছেন? আমি আবার বলতেছি, আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। এখানে চর্যাপদের অক্ষর বলতে কবি কি বুঝিয়েছেন? আলপথ, চর্যাপদ, বৌদ্ধবিহার শব্দগুলোর অর্থ কি? অর্থাৎ আলপথ, চর্যাপদ, বৌদ্ধবিহার এই শব্দগুলোর অর্থ কি? আমার পরিচয় কবিতায় কবি বাঙালি জাতির বীজ মন্ত্র হিসেবে কোনটিকে উল্লেখ করেছেন? আমি আবার বলছি ৫ নম্বর প্রশ্ন, আমার পরিচয় কবিতায় কবি বাঙালি জাতির বীজ মন্ত্র হিসাবে কোনটিকে উল্লেখ করেছেন? তো শিক্ষার্থী বন্ধুরা, করোনাকালীন সময়ে সকলেই সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো, ঘরে থাকো, নিজেকে পরিবারকে সুরক্ষিত রাখো, এই কামনা করে এবং অনলাইনে ফেসবুকে, ভার্চুয়াল স্কুলে, চাঁদপুর সদর ভার্চুয়াল স্কুল, লালপুর বারোধম উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাস অর্থাৎ অনলাইন স্কুল, তারপরে আছে আমাদের বাংলাদেশ সংসদ টেলিভিশনে বিভিন্নভাবে বিভিন্ন যে ক্লাসগুলো হচ্ছে, বিভিন্ন প্রত্যেক শ্রেণীর যে ক্লাসগুলো হচ্ছে, আশা করছি তোমরা সবাই ক্লাসগুলো করবে, উপভোগ করবে এবং সেই মতো পড়ালেখা করবে। আজকের ক্লাসে সবাইকে এখানেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন। খোদা হাফেজ।